হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারে সংস্কৃত নিয়ে আলোচনা করব। সংস্কৃতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে সেই মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে এটা রিকোয়েস্ট করেছিলে যে স্যার সংস্কৃতের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে ভালো হয়। তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সমস্ত মডেল প্রশ্ন দিয়েছে। টোটাল দুটি সেট রয়েছে, সেই দুটি সেটের আমি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর যাদের কাছে রায়ন মার্টিন বই আছে বা প্রশ্নবিচিত্রা বই, তোমরা তারা বইয়ের মধ্যে পেয়ে যাবে, ওদের কোনো চাপ নেই। আর যাদের কাছে নেই তারা অতি অবশ্যই এখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, বা যেগুলো দরকার সেগুলো খাতায় লিখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ছোট্ট করে একটা লাইক করো। যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমি মোটিভেট পাই ভিডিও বানাতে, আরো বেশি উৎসাহ পাই। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। মোট দুটি সেট রয়েছে, তো দুটি সেটের মধ্যে আমি প্রথমে সেট 1 নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা? উত্তর হবে গদ্য কাব্য। 2 স্তম্ভ মেলাতে বলেছে এখানে। তো এখানে স্তম্ভ মেলালো একের হবে সি। অবন্ত সুন্দরীকে অবজ্ঞা করেছিল চন্ডু বর্মাকে। দারু বর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ধব। অবন্তী সুন্দরী প্রিয়তম হচ্ছে রাজবাহন, আর চন্দ্র বর্মাকে সংবাদ দিয়েছিল রক্ষী। তো এখানে সঠিক উত্তর অপশন সি। বিবৃতি আর কারণ দিয়েছে দেখো, যে অবন্তী সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো, কারণ রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। দুটোই সত্য, এবং আর হচ্ছে এর সঠিক কারণ। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে। 4 এ মানে এখানে যে দণ্ডি সম্পর্কিত যে সঠিক চিত্র বলেছে, দণ্ডির রচনা, দশকুমার চরিত, নায়ক চন্দ্র বর্মা। তো এখানে যে বলেছে এখানে সঠিক উত্তর হচ্ছে একের এ হবে, মানে সঠিক উত্তর হচ্ছে এটা, শুধু এটাই হবে। এবার কি বলেছে দেখো, যে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। উত্তর হবে তারা দুজনে বা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্ম মিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনে জেগে উঠলেন। এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে, সেই রকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল। এখানে নিদ্রিত দম্পতির নাম কি? তারা বলতে এখানে রাজবাহন অবন্তী সুন্দরীর কথা বলা হয়েছে। শ্রীমদ ভাগবত গীতার অধ্যায়ের সংখ্যা হলো 18টি। ব্রহ্ম হলো নিত্য, ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই। পরের কোশ্চেন দেখো 9 নম্বর, বিবৃতি কারণ। কাম দেহিকে সর্বশান্ত করে, কারণ কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে, বিপথে চালিত করে। এখানে কাম যেটা বলেছে দেহিকে সর্বশান্ত করে, এটা ঠিক আছে, কিন্তু আর যেটা কারণটা ভুল আছে। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা। তো এখানে 2, 3, 4 হবে সত্য, আর 1 নম্বর হবে মিথ্যা। শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ করেছিল? গান্ধর্ব মতে। ননু সন্নিহিতা হচ্ছে শকুন্তলা। পরে কোশ্চেন যে ম্যাচিং দিয়েছে দেখে নাও। তো শকুন্তলা স্বামীকে দুষ্যন্ত, শকুন্তলা পালক পিতাকে কণ্ব, শকুন্তলা সখীকে অনুসুয়া, আর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল দুর্বাসা মুনি বা ঋষি। 14 নম্বর দেখো কি দিয়েছে, ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে যেটা দিয়েছে সঠিক উত্তর এখানে কিন্তু পুরো নেই, রিয়ালিস্টটা ভুল রয়েছে। এখানে সঠিক রিয়ালিস্ট হবে 4, 3, 2, 1। এটা আগে ঘটেছিল, প্রথমে অভিশাপ দিয়েছিল, তারপরে হাত থেকে ফুলের সবজি পড়ে গেল, তারপরে আন্টি পড়িয়ে দুষ্যন্ত ফিরে গেছেন, বাম হাতের উপর মুখ রেখে বসে আছেন শকুন্তলা। পরে দেখো 15 নম্বর, বিবৃতি কারণ। শকুন্তলা মন তার নিজের মধ্যে নেই, কারণ দুষ্যন্ত তাকে রেখে রাজধানী ফিরে গেছে। ঠিক, দুটোই ঠিক, এবং আর এর সঠিক কারণ। পরের কোশ্চেন দেখো, প্রয়োজক কর্তায় কোন বিভক্তি হয়? উত্তর হবে প্রথমা। দ্বীপ কর্মচ সূত্রের প্রয়োগ হলো এ ও সি উভয়ে, মানে হচ্ছে এটা আর এটা। পরের কোশ্চেন দেখো, ইপসিতম ও অনিষ্পিত বোঝাতে কর্মকারক হয়। স্তম্ভ মেলা যে কোনটা কোন কারক রয়েছে। এখানে 1 সি হবে, 2 ডি, 3 বি, 4 এ। এরপর দেখো যে ম্যাচিং তো হয়ে গেল। এরপরে পরের কোশ্চেন হচ্ছে যে কোন সূত্রের প্রয়োগ বলা আছে। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরে 21 নম্বর দেখো কি দিচ্ছে। 21 নম্বর দিচ্ছে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো
নির্জনম, কোনো কিছু না অর্থেই বোঝানো হয় অব্যয়ভাব সাধারণত। নং অব্যয়ের সঙ্গে সুবন্ত পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নং তৎপুরুষ। এবার দেখো ম্যাচিং দিচ্ছে আবার, এখানে সঠিক উত্তর হবে এ। 24 নম্বর সত্য মিথ্যা। তো এখানে 1 2 3 4 যে চারটে দিয়েছে, 1 আর 4 হচ্ছে মিথ্যে, আর 2 আর 3 হচ্ছে সত্য। বিবৃতি ও কারণ দিচ্ছে, দেখো বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এ এবং আর সঠিক কারণ। সমানার্থক প্রত্যয়দ্বয় চিহ্নিত করো। তরক ইয়সুন। উৎকর্ষ অবকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপাদিকের উত্তর কোন প্রত্যয় হয়? উত্তর হবে বি ও সি, মানে এই দুটো হবে ইয়সুন আর ইষ্ঠন। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে সঠিক উত্তর 1 আর 4 হচ্ছে মিথ্যা, 2 3 সত্য। 29 নম্বর অ্যান্সার হবে সি, নাম ধাতু। যে নামপদ কামচ, ক্যাং ও ক্যাচ প্রত্যয় যোগের নাম ধাতু হয়ে থাকে। 30 নম্বর যেগুলো রয়েছে দেখো, 30 নম্বর প্রশ্ন ম্যাচিং রয়েছে এখানে। 1 এর সি, 2 এর বি, 3 এর ডি, 4 এর এ হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। এরপর দেখো 31 নম্বর মহাপুরাণ সংখ্যায় হচ্ছে 18টি। স্তম্ভ ম্যাচিং দেখো, 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি, সঠিক উত্তর এ। পরে কি রয়েছে দেখো, 33 নম্বর এ এবং আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক কারণ। কালিদাস রচিত মহাকাব্যটি হলো কুমার সম্ভব। আর স্তম্ভ ম্যাচিং বলেছে এখানে, তো এখানে এই হলো সঠিক উত্তর। পরে 36 নম্বর মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হলো রাম সীতা। সত্য মিথ্যা আবার দিয়েছে এখানে, তো এখানে সি হবে সঠিক উত্তর। 1 আর 3 সত্য, 2 4 1 2 3 4 এর মধ্যে 2 আর 3 সত্য, 1 4 মিথ্যা। অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন আর্যভট্ট। ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফীত সিদ্ধান্ত। ধনাত্মক ও ঋণাত্মক রাশিদের গুণফল ঋণাত্মক হয়, প্লাস মাইনাসে মাইনাস। সেট 2 দেখো, দারু বর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ধব। চন্দ্রবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? রাজবাহনকে। রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? দশকুমার চরিতম। রাজবাহনকে চন্দ্রবর্মা ব্রহ্মণা ধম বলেছিলেন। ঘটনা চক্রের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তর হবে এ, যে রিঅ্যারেঞ্জ বলেছে। সঠিক বিকল্প 4 আগে, 3 পরে, 2 পরে, 1। গীতার উপদেশ দেওয়া হয়েছে অর্জুনকে। পরের কোশ্চেন দেখো, ম্যাচিং রয়েছে এখানে। এখানে জ্ঞান আচ্ছন্ন না, কাম জ্ঞানকে আচ্ছন্ন করে, ঠিক আছে, এই জায়গাটা ভুল রয়েছে। আর দেহিকে বিমূর করে, শুধু দেহিকে নয়, দেহিকে বিমূর করে। তাহলে এখানে এই দুটো জায়গায় ঠিক করে দেওয়া হয়েছে। 7 এর এ ম্যাচিংটা হবে। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন? শ্রদ্ধাবান ব্যক্তি। বুদ্ধি ও মন, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। তোমরা এগুলো প্রশ্ন বিচিত্রা বই থেকেও তোমরা পেয়ে যাবে। তোমাদের পর্ষদ থেকে যে বই দেওয়া হয়েছে, সেই বইটা যদি না কিনে থাকো, যারা রায়ন মার্টিন এর প্রশ্ন বিচিত্রা বই কিনেছো, তারা সেই বই থেকে পেয়ে যাবে প্রশ্ন বিচিত্রা, পেজ নম্বর 565। পরের কোশ্চেন দেখো, বিবৃতি ও কারণ। প্রথমটা হবে এ ঠিক আর ভুল। একই কোশ্চেন দিয়েছে, এটাও দিয়েছিল আগের সেটে ছিল। এটা সেই 2 3 1 4 হবে। আর চারিত্রিক বৈশিষ্ট্য এখানে দিয়েছে যেগুলো, এখানে সঠিক উত্তর ডি, মানে হচ্ছে অনুসূয়া চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অহিংসা পরায়ণ, বুদ্ধিমতী, দূরদর্শিনী। এরপর দেখো কি রয়েছে, অল মেতাবধি কুসুমেয় কে দুর্বাসার জন্য পাদার্ঘ্যের ব্যবস্থা করেছিল? অনুসূয়া। দুষ্যন্ত শকুন্তলা কি উপহার দিয়েছিল? আন্টি। দেখো এখানে দিয়েছে, এটা কারক দিয়েছে এখানে, যে কোনটা সম্বোধনে চ, জানো কি হয়? সম্বোধনে চ হয় প্রথমা কারক, আর হেতু হচ্ছে তৃতীয়া, আর এদিকে অন্তরান্তক রেন যুক্তে হচ্ছে দ্বিতীয়া, আর উপাম্নাও ধ্যাং বস হচ্ছে সি, মানে কর্মকারক। অপশন সি হবে সঠিক উত্তর। 17 নম্বর দেখো, সত্য মিথ্যা বলেছে, এখানে সঠিক উত্তর হবে ডি, 1 3 4 সত্য, 3 হচ্ছে মিথ্যা। সরি, 1 2 4 সত্য, 3 মিথ্যা। হেতু অর্থে হচ্ছে তৃতীয় বিভক্তি হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি সূত্রটি হলো অপশন সি। 20 নম্বরের অপশন হবে সি। 21 নম্বর অপশন সি। 22 এর অ্যান্সার হবে বি। 23 এর ম্যাচিং বি। 24 এ, 25 এটা পড়তে হবে আগের মতো যেমন পড়েছিল, এটাও ঠিক সেরকম ভাবে বুঝে বুঝে পড়তে হবে। 25 এর হবে বি। 26 এর অ্যান্সার হবে অপশন ডি। 27 অপশন বি। 28 অপশন ডি। 29 অপশন এ। 30 বি। 31 ডি। 32 সি। 33 বি। 34 হবে অ্যান্সার, অনুচ্ছেদ পড়তে হবে বি। 35 সি। 36 হবে বি। 37 এ। 38 ডি। 39 বি
40 হবে সি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো করে পড়াশোনা করো, আর পরবর্তী সেটগুলো আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের দেবো।